বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামও মরার সময় ওসিয়ত করেছিলেন আমাকে কবর দিবা জেরুজালেমে। তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কবর হয়েছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামও মরার সময় ওসিয়ত করেছেন তোমরা আমাকে কবর দিবা জেরুজালেমে, মাটি দিবা জেরুজালেমে। তো ইউসুফ আলাইহিসসালাম মরার পর থেকে নিয়ে নাকি তার লাশকে মমি করে রাখা ছিল, যে কবে আমরা জেরুজালেম যাব সেই দিন ইউসুফ আলাইহিসসালামকে আমরা ওখানে কবর দিব। তো বানু ইসরাইলের রেওয়ায়েতে আছে যেই দিন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামেরা বানু ইসরাইল নিয়ে সমুদ্র পার হচ্ছেন, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের মধ্যে ইয়াকুবের 12 সন্তানের 12 বংশের জন্য। ওই দিন তাদের হাতে ইউসুফের লাশের মমিও ছিল। এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইসরাইলি রেওয়ায়াত, যে ওই দিন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের লাশের মমিও তাদের সাথে ছিল। তারা এই লাশের মমি নিয়ে গিয়ে জেরুজালেম বিজয় করে তারপর ইয়াকুব আলাইহিসসালামের পাশে ইউসুফ আলাইহিসসালামের কবর দিয়েছে। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সত্য মিথ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আজকে যেমন গাজা দিয়ে আমরা মিশরে ঢুকতেছি, ওই রাস্তা দিয়েই ওই যুগে মিশরে যাতায়াত করা হতো। ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভৌগোলিকভাবে 5000 বছর আগে থেকে প্রমাণিত। ইউসুফ আলাইহিসসালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে, জেরুজালেমের কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেছে। তারপরে যখন তিনি জেল খেটে মানুষের বাড়িতে চাকর হিসেবে কাজ করে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গিয়ে 7 বছর জেল খেটে যখন তিনি মন্ত্রী হলেন, তখন তিনি বাপ আর 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম থেকে মিশর যাচ্ছে। ইয়াকুব আলাইহিসসালাম পিতা, তার 11 সন্তান এবং 11 সন্তানের স্ত্রী নাতিপুত্র মিলে 70 জনের পরিবার নিয়ে জেরুজালেম থেকে মিশরে প্রবেশ করলেন। মিশরে প্রবেশ করার পর ইউসুফের 11 ভাই এইভাবে মাথা নত করে ইউসুফের সামনে সিজদা করলেন। যখন ইউসুফের সামনে সিজদা করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বাপকে বললেন, হাদা তাবিলুর রুইয়া, হে আমার বাবা, এটাই ওই স্বপ্নের ব্যাখ্যা যে স্বপ্ন আমি ছোটবেলায় আপনাকে বলেছিলাম।